ভালোবাসে তেমনি তেমনি ডাকাতদেরও ভালোবাসে। তাই মায়ের ওই রঙ্গ তামাশা থেকে আমার হাসি পায়। কে গো তুমি? আমাকে নিয়ে অমন রঙ্গ তামাশা করছো? তোকে নিয়ে রঙ্গ তামাশা করবো কেন? আমি তো তারা মাকে বলছিলাম। আমিই তো তারা গো, আমাকে চিনতে পারছো না? তুই তারা? হ্যাঁ, পূজারি দাদু আমাকে তারা মা বলে ডাকে। আমি এই মন্দিরে থাকি। তুই না, তুই নিশ্চয়ই আমার মতো একটা পাগল, আর তাই এই মন্দিরে এসে আশ্রয় নিয়েছিস। না না, আমি পাগল নই, তুমি পাগল আর আমার পূজারি দাদু পাগল। পাগল নয়, চুপ কর তুই। পাগল না হলে এই মন্দিরে এসে আশ্রয় নেয়? কার সঙ্গে কথা বলছিস রে তারা? ওই দেখো না, তোমার মতো আরেক পাগল এসে আমাকে বলছে পাগল। হ্যাঁ, এই কে রে বেটা তুই? আমার তারা মাকে বলছিস পাগল? হ্যাঁ, কে তুই? আমি কে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও পূজারিজি, আমি একটু ভেবে দেখি। ভেবে দেখবে? কি ভেবে দেখবে গো? ওই যে বললো না আমি কে, কি আমার পরিচয়। আমার পরিচয় বলতে গেলে তো আমাকে একটু ভেবে নিতে হবে। এই নিজের পরিচয় বলতে গেলে ভাবতে হয় নাকি? হ্যাঁ, এই তুই তো জগতের সব থেকে বড় পাগল রে। এই কথাটা ঠিক ঠিক বলেছো। সত্যি ভেবে দেখলাম না, আমি একটা পাগল। আর আমি যদি পাগল হই তাহলে তাহলে তুমি একটা পাগল। তোমরা দুই পাগল এখন পাগলামি করো, আমি যাই। এই সংসারে আমার কত কাজ। আমি সত্যি পাগল রে। আমি পাগল ওই কৃষ্ণ হারিণী কৃপান ধারিণী মায়ের জন্যে। ওই নিষ্ঠুর দরদি মা যে আমার কিছুতেই মোক্ষ লাভের পথ দেখাচ্ছে না। শোনো শোনো না, আমি না মোক্ষ লাভের পথ বলে দিতে পারি। এই তুই? হ্যাঁ গো, আমি। ওই মোক্ষ লাভ করতে গেলে কি করতে হবে জানো? কি? ওই তারা মায়ের পায়ের কাছে নরবলি দিতে হবে। কি বলছিস তুই রে? হ্যাঁ, আমি ঠিক বলছি গো। ও ঠাকুর, তুমি আমাকে বলি দাও না গো। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার অনেক দিনের সাথ। ওই মায়ের পায়ে আমি বলি হবো। জয় কালী কাতানওয়ালি, জয় কালী। বলে কি? বলে বলি হবে? এই তুই সত্যি পাগল। এই যা এখান থেকে, যা এখান থেকে। না না না, আমি যাবো না। তবে আমাকে বলি দাও না ঠাকুর, তাহলে তোমার আমার দুজনে মোক্ষ লাভ হবে। হ্যাঁ গো, বলি দাও। কি ব্যাপার ভাবিজি? এই লোকটি আপনাকে এমন তেলপিড়ি করছে কেন? এই দেখুন না মা জননী, পাখি পাগলের পাল্লায় পড়েছি। বলে নাকি ওকে বলি দিতে হবে এখানে। কি সর্বনাশ, বলি দিতে হবে? হ্যাঁ গো মা, আমি না মা, আমি স্বেচ্ছায় বলি হতে চাই। কে তুমি বাবা? পাগলামি করছো মন্দিরে এসে? এই কথাটা ঠিক বলেছেন। আমি সত্যি একটা পাগল। তাই তো তারা মা আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে যে কোনো একটা কালী মন্দিরে গিয়ে আমাকে বলি হতে বলেছে। তাই তো আমি এসেছি মা। কিন্তু এই মন্দিরে তো বলি হয় না, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। ও, বলি হয় না এখানে? না। আচ্ছা, বলি যদি না হয় তাহলে এই তো এখানে রক্তের দাগ। রক্তের দাগ? এই তো এখানে রক্তের দাগ। এই না, ও রক্তের দাগ নয়। তাহলে ওই মেয়েরা আলতা পরে মন্দিরে আসে তো, ওই মেয়েদের আলতা। হ্যাঁ বাবা, হ্যাঁ, মেয়েরা আলতা পরে খালি পায়ে মন্দিরে আসে পুজো দিতে, তাই ওটা আলতার দাগ। আমি জানি এই মন্দিরে বলি হয় না। তাহলে বলি হয় না? না, তুমি অন্য কোনো মন্দিরে যাও, এখানে বলি টলি হয় না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কিন্তু বলি আমাকে হতে হবে। হ্যাঁ গো, তবেই তো মোক্ষ লাভ হবে। মোক্ষ লাভ? হ্যাঁ, কেউ মোক্ষ লাভ করে বলি হয়ে, আবার কেউ মোক্ষ লাভ করে বলি দিয়ে, তাই না স্বামীজি? ছিন্ন মস্তা মাতঙ্গিনী রূপে ছিলে মা, পাতালেতে ছিলে হয়ে ভদ্রকালী মা। ছিন্ন মস্তা মাতঙ্গিনী রূপে ছিলে মা,
মা, কেউ বলে শঙ্করী, কেউ বা ভয়ঙ্করী, কেউ বলে শঙ্করী, কেউ বা ভয়ঙ্করী, মহামায়া রুদ্রাণী আরো কত নাম। যে নামেই ডাকো মাকে সে আমার মা, যে নামেই ডাকো মাকে সে আমার মা। মা 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 গো মা, মা পাগল কোথায়, আরে বদ্ধ পাগল। যাকে তা মা জননী এই সকালবেলায় এই মন্দিরে কেন? মন্দিরে একটা মানত করতে এসেছি স্বামীজি। মানত? কিসের হ্যাঁ, মানে মানত? আমার সংসারে তো বাধা বিপত্তি লেগেই আছে। কিসের বাধা? আপনি তো জানেন যে আমার বড় ছেলের জেদ, সে কোনোদিন বিয়ের পিড়িতে বসবে না। এদিকে ছোট ছেলের বিয়ে ঠিক হয়েছিল, তাও ভেঙে গেছে। কেন ভেঙে গেল? মানে আমার ভাবি বৌমার একটা স্বপ্নের অসুখ আছে, আর যে স্বপ্নটা দেখে সে অজ্ঞান হয়ে যায় সেইটাই নাকি সত্যি হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ তাই। আসলে ও স্বপ্ন দেখেছিল যে ওর বোন শতায়ু মারা গেছে, মানে খুন হয়েছে আর কি। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, সত্যি সত্যি শতায়ু খুন হয়ে রেল লাইনের ধারে পড়েছিল। হ্যাঁ, এই দেখে তো আমার বড় ছেলে বেঁকে বসেছে, কিছুতেই সে ওখানে বিয়ে দেবে না। মানে অন্তত যতদিন খুনিকে না খুঁজে বার করা যাচ্ছে ততদিন সে বিয়ে দেবে না। তাই আমি বৌমার জন্য কেনা এই সিঁদুর কৌটোটা আপনার কাছে নিয়ে এসেছি স্বামীজি। এটা আমি মায়ের পায়ে বন্ধক রেখে যেতে চাই। মায়ের আশীর্বাদে যখন সব ঠিক হয়ে যাবে তখন এই বন্ধক রাখা সিঁদুর আবার আমি ছাড়িয়ে নিয়ে যাব। এই নিন, এটা আপনি রাখুন। হাতে দাও কমে। তোমার হাতে? তুমি কে গো মা? আমি তারা গো তারা। পূজারি দাদু আমাকে তারা মা বলে ডাকে। তারা মা? ওই পাশের বস্তিতে থাকে, দিন রাত এই মন্দিরেই পড়ে থাকে, আর বলে ওই নাকি হচ্ছে কি আসল তারা। ও, আমার কথা তো আমাদের বিশ্বাস হয় না। না না, বিশ্বাস হয় গো মা, বিশ্বাস হয়। তাই তো এই নাও না, এই আমি তোমার হাতেই তুলে দিলাম এই সিঁদুর কৌটো। তুমি এটা যত্ন করে মায়ের পায়ে গচ্ছিত রেখে দিও। সে তোমাকে ভাবতে হবে না, এটা আমি ঠিক জায়গায় রেখে দেব। তোমার ছেলের বিয়ে এই সিঁদুর পরে এই মন্দিরে হবে, কথাটা মনে রেখো। আচ্ছা। আপনি চিন্তা করবেন না মা জননী, আমি আপনার সিঁদুর কৌটো মায়ের পায়ের কাছে যথাস্থানে রেখে দেব। তাহলে আমি এখন আসি স্বামীজি। আপনি যত্ন করে মায়ের পায়ে আমার ওই সিঁদুর গচ্ছিত করে রেখে দেবেন, কেমন? জয় কালী কাতানবালি, জয় কালী। এখানে রক্তের দাগে লক্ষ্য করে। ও, যত সব অর্বাচীনের দল একটা কাজ যদি ভালো করে করতে পারে, হ্যাঁ, না না, এক্ষুনি ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে রক্তের দাগ রাখা চলবে না, কাউকে বলা যাবে না। আমরা কিন্তু সব জেনে ফেলেছি। কি কি জেনে ফেলেছেন? এখানে মানুষ বলি দেয়া হয়েছে। এই না 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 না, মিথ্যে কথা, মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। আমরা সাংবাদিক, মানুষের মুখ দেখলে বুঝতে পারি এখানে ধর্মের হাঁড়ি কাটে মানুষকে বলি দেওয়া হয়েছে। না না, এই মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে বলুন, হ্যাঁ, শতায়ু রায় কোথায়? শতায়ু রায় আমি কি করে জানবো? হ্যাঁ, আমি মন্দিরের পূজারি, মহিলা মিশনের খবর আমি কি করে রাখবো? ঠিক আছে, তাহলে মিশনে মহিলার সঙ্গে আমার কথা বলবো। দরজাটা খুলে দিতে বলুন। হ্যাঁ, এই দরজা খুলে দিতে হবে। দরজা খোলা যাবে না, ওই মহিলা মিশনের ভিতরে কোনো পুরুষের ঢোকার অনুমতি নেই। দয়াল বাবুর অনুমতি নিয়েই আমরা এসেছি। তাছাড়া তদন্ত করতে পুলিশ কারোর অনুমতির ধার ধারে না। দরজাটা খুলুন, আমরা ভিতরে ঢুকবো। আইনের রক্ষক হয়ে আপনি যদি আইন ভাঙেন তাহলে আমিও গায়ের জোরে মারা দেবো। লড়াই লেগে গেছে, কেউ লড়াই, ধর্ম আর অধর্মের লড়াই, প্রশাসন আর দুঃশাসনের লড়াই। প্রশাসন কি পারবে ওই দুঃশাসনের বাধা টপকাতে? দেশ রক্ষকের পোশাক যারা পরে তারা কারোর বাধা মানে না। দেশকে রক্ষা করার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। পুলওয়ামা নিহত সৈনিকরা দেশ রক্ষকের পোশাক পরেও কিন্তু তারা নিজেদের বাঁচাতে পারেনি।
তারা দেশের জন্য শহীদ হয়েছে অনির্বাণদা। কে? ও নির্ভয়, তুমিও এসেছো? হ্যাঁ, আমি সাংবাদিক হিসাবে এসেছি অনির্বাণকে, মানে আমাদের সংগ্রামকে সাহায্য করতে। আমার বন্ধু তো তাই। কিন্তু মনে রেখো নির্ভয়, এটা একটা সমাজসেবী সংগঠন ও হিন্দুদের ধর্মস্থান, তাই ভেবেচিন্তে পুলিশ অভিযান করা ভালো। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরেও কিন্তু পুলিশ সেনা অভিযান হয়েছিল। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হয়েছিল, কিন্তু তার কি চরম পরিণতি হয়েছিল তা সবার জানা। তেমন পরিণতির কথা ভেবেও তো আমরা এই পোশাকটা পরেছি। প্লিজ প্লিজ তদন্ত করতে আমাদের বাধা দেবেন না। না না, বাধা তুমি দিচ্ছি না, আপনারা তদন্ত করুন না। এসব আপনি কি বলছেন স্যার? ওনারা মহিলা মিশনের ভিতরে ঢুকবে? হ্যাঁ ঢুকবে, এটা কাকুমণির আদেশ। আমি তো কাকুমণির আদেশ অমান্য করতে পারি না, আমি যে তারই আদর্শে বড় হওয়া। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। না না না, এই সামান্য কারণে থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ড্যানি, ওনাদের ভেতরে নিয়ে যাও, যাও ভেতরে নিয়ে যাও। চলো। তাহলে তাহলে শতায়ুরায় খুন হয়ে গেল, কিন্তু কিন্তু কে তাকে খুন করলো? হ্যাঁ, যেই তাকে খুন করুক, পুলিশ কিন্তু তাকে ঠিক খুঁজে বার করবে। পারবে না, পারবে না, পারবে না। পুলিশ কোনোদিনও খুঁজে বার করতে পারবে না। কি করে পারবে? কি করে পারবে? কত কষ্ট করে কবিতা গান লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর সেটাই কিনা চুরি হয়ে গেল। সেই চোরকে কি আমাদের দেশের পুলিশ আজও ধরতে পেরেছে? আপনারা বলুন না, ধরতে পেরেছে? পারেনি, পারেনি, পারেনি। তারপর ধরুন বিদ্যাসাগরের কথা, যে মানুষটা বর্ণ পরিচয় বই লিখে বাঙালিকে বর্ণের সঙ্গে পরিচয় করালো, তারই মূর্তি কিনা কিছু লোক রাজনৈতিক স্বার্থে ভেঙে টুকরো টুকরো করে দিল। সেই লোকগুলোকে কি পুলিশ ধরতে পেরেছে? পারেনি, পারেনি, পারেনি। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে অনেক জায়গায় কেঁচো করতে সাপ ধরা পড়বে। তাহলে মানে মিশনে কি সেরকম কোনো সাপের হদিস পেলেন? না, কিছু পাওয়া যায়নি। অনির্বাণদা, এইভাবে ডিস্টার্ব করার জন্য আমরা ভীষণ দুঃখিত। না না, আমি কিছু মনে করিনি ভাই। তবে একটা কথা মনে রেখো, কেউ যদি তোমাকে বলে কাকে কান নিয়ে গেছে, তুমি কি কাকের পিছনে ছুটবে, না নিজের কানটা আছে কিনা দেখবে? কানটা তো আমাদের দেখতেই হয়, কানটা তো আমাদের দেখতেই হবে, কারণ আমরা জানি কান টানলে মাথাটা ঠিক চলে আসবে। কি বলেন? সবই জগৎ জননীর ইচ্ছা। কার কান কে টানে সেইটাই তো এখন দেখার। আমি তাহলে এখন চলি অনির্বাণদা, তবে মাস্তুতো ভাই হিসেবে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, একটু সাবধানে থেকো, কারণ দুর্নীতির কালো পোশাক পরা কাকের দল তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলে শুধু তোমার কান কেন, তোমার প্রাণটাও কেড়ে নেবে। প্রাণ প্রাণ। ঠিক বলেছ সাংবাদিক বাবু, চারিদিকে চলছে প্রাণ কাড়াকাড়ির খেলা। কোথাও ছেলে বাবার প্রাণ কাটছে, কোথাও স্বামী স্ত্রীর প্রাণ কাটছে, কোথাও আম জনতা তাদের প্রাণ কেড়ে নিচ্ছে। তাজা রক্তে ভিজে যাচ্ছে দেশের মাটি। তাহলে তা দেখে আমার ওই রক্তাম্বরী মা তার লেলিহান জিভ দিয়ে লগ 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 করে হাসছে। তুমি তাহলে শতাইয়ের গলা কেটে
আমি তোর সঙ্গে সিনেমায় যেতে পারবো না। এই চলো না গো, নবীনা সিনেমায় নাকি একটা এ মার্কা বই লেগেছে। এ মার্কা বই মানে? ও মা, তুমি পুরুষ মানুষ, এ মার্কা বই বোঝো না? না, জানি না। তুই যদি বুঝে থাকিস তাহলে আমাকে বুঝিয়ে দে। আচ্ছা ঠিক আছে, এখন বাজারে ব্যাগগুলো এখানে রাখো, এবার তুমি ওইখানে গিয়ে দাঁড়াও। ঠিক আছে, দাঁড়ালাম। বৃষ্টিতে ভিজতে, মনে করো তুমি সিনেমার নায়ক আর আমি নায়ক। হ্যাঁ, মনে করলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনে উঠলাম একটা পুরো বাড়িতে। না বাবা না, ওই বৃষ্টিতে ভিজে যদি সত্যি কাশি হলে আমি ডিউটি করতে পারবো না। বড় সাহেব আমাকে বকাবকি করবে। ওরে বাবা, সিনেমার বৃষ্টিতে কেউ ভেজে না, ক্যামেরার সামনে সিনেমার বৃষ্টিতে জল ঝরানো হয়। তাই বল, তাহলে ভিজবো না তো? না রে বাবা না, তুমি এসো তো। বৃষ্টিতে কাক ভেজা হয়ে নায়ক নায়িকা এসে উঠলো একটা পোড়ো বাড়ি। পোড়ো বাড়ির ঘরের এক কোণে কাঠের চুল্লিতে জ্বলছে আগুন, আর সেই আগুনে তারা হাত পা শিখে নিল। হঠাৎই ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠলো। কি গান রে? এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ যদি ভুল না হয়ে যায়। না না, সুদা টুদা আমি পারবো না। ওই শোয়াতেই তো যত গন্ডগোল। কেন, কি হয়েছে? কি হয়েছে রামদা? ওই ফুল সজ্জা রাতে আমার বউ ঠিক তোর মতো এইভাবে জড়িয়ে ধরে শোয়াতে চেয়েছিল, পারেনি। তাকে ঠেলে ফেলেতে সোজা দৌড়। কি রামদা, তুমি ফুলসজ্জার ঘর থেকে পালিয়েছিলে? হ্যাঁ, পালিয়েছিলাম। তারপর দিন বউয়ের বাবা এসে তাকে সঙ্গে করে বাপের বাড়ি নিয়ে চলে গেল, আর ফিরে এলো না। কেন তুমি ঘর থেকে পালিয়েছিলে গো রামদা, বলো না। ঠিক আছে ঠিক আছে বলছি, শোন শোন শোন। না থাক, অন্যদিন বলবো। এখন বেলা হয়ে গেছে, বাজারের ব্যাগগুলো নিয়ে তাড়াতাড়ি চলে চল, বড় কিন্নি বাবা রাগারাগি করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই চলো গো। ও মা, কত বেলা হয়ে গেল, কিন্নিমা হয়তো অপেক্ষা করে বসে আছে। চলো গো রামদা, চলো চলো চলো। অপেক্ষা করে আছি, সেই কখন থেকে এই পার্কে আমি অপেক্ষা করে আছি, কিন্তু কিন্তু এখনো তো সে এলো না। ফোন করে বললো এখানেই আসতে, অথচ নিজেই এখন আসছে না। এখন এখন আমি কি করব? আমি কি চলে যাব? কিন্তু ফিরে গেলে তো কথাগুলো বলা হবে না, কিন্তু কথাগুলো বলা যে একান্তই জরুরি। না না, আমি আর একটু অপেক্ষা করি। মালটা অনেকক্ষণ পার্কের ভিতরে ফুট খাচ্ছে, মনে হয় ভালো টোপ বোধহয় পাচ্ছে না। আমি বরং একবার টোপ ফেলে দেখি, যদি বড়শিতে গেতে ডাঙায় তুলতে পারি। ওই সন্ধ্যামার্কা ছেলেটা এদিকেই তো আসছে, আমার আমার কেমন ভয় করছে। এই যে ম্যাডাম, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? মানে সেটা যে আপনার জানার দরকার নেই। আছে আছে ম্যাডাম, আছে, দরকার আছে, কারণ আপনার মতো মালই তো আমার চাই। মুখ সামলে কথা বলবেন। মাল মানে? মাল মানে মাল, কাঁচা মাল, পাকা মাল, সরেস মাল। এই আপনার মতো সরেস মালের জন্য আমি 5,000 টাকা দিতে রাজি আছি, তবে সারা রাত কিন্তু কীর্তন করতে হবে। কীর্তন করতে হবে মানে? নেকা মেয়ে মাল, ভর সন্ধ্যাবেলা পার্কে খদ্দের ধরতে বেরিয়েছো, আর কীর্তন মানে বোঝেন না? ফুর্তি করতে হবে, হোটেলে খদ্দের সঙ্গে ফুর্তি করতে হবে। তার মানে কি বলতে চাইছেন আপনি? ধীরে 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 ডার্লিং, ধীরে। এই এমন নরম হাত নিয়ে কি গরম ছোটালে চলে? হ্যাঁ,
এবার এই পার্কের মধ্যে যদি তোমার শরমে সুরমা লাগিয়ে দিই, একবার যখন এই ডাইনির হাতে ধরা পড়েছো তখন ছাড়া পাওয়ার আর কোনো চান্স নেই মায়েরে। আরে কাকে আবার ধরাছাড়া করছো এই পার্কের মধ্যে ডাইনি? না না মানে এই দেখুন না ম্যাডাম, এই নোংরা মেয়ে ছেলেটা খদ্দের মনে করে আমাকে পাকড়াও করতে চাইছে। আরে ফিরে যাও ফিরে যাও। আর কতদিন আমার মতন এরকম উপবাসী থাকবে ডাইনি? আপনি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার হাজব্যান্ড ওই সংকল্প রায়, সে পয়সার ইনকামের নেশায় মেতেছে। আমার সেক্সি শরীরটার দিকে সে একবার ফিরেও তাকায় না। আর আমার বস ওই অনির্বাণ ব্যানার্জি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, কিন্তু আমাকে একবার একটু টাচ পর্যন্ত করে না। তাই তো আমি মদ খেয়ে আমার সব কিছু ভুলে থাকি। ছি বৌদি ছি, তোমার এতখানি অধঃপতন হয়েছে। এই তো তুমি আমার বৌদি বলে ডাকলে কেন? কে তুমি? ও শতাব্দী, শেষ পর্যন্ত তোমার এই অবস্থা? হ্যাঁ, এই রাস্তায় দাঁড়িয়ে দেহ বিক্রির ব্যবসা? আমি আরে বুঝেছি দাদা টাকা পাঠাচ্ছে না বলে হাত খরচে টাকা ইনকাম করতে এই রাস্তায় দেহ বিক্রির কাজে নেমেছ। এই না কিছু টাকা দিচ্ছি, রেখে দাও। আপনি মেয়েটাকে চেনেন নাকি ম্যাডাম? আরে না মানে ওই আমাদের ওই বস্তির পাশে থাকে আর কি, আর তাই ওকে কিছু ভিক্ষে দিয়ে গেলাম। চলো ড্যানি, আমাদের খদ্দের আসার সময় হয়ে গেছে, চলো আমাদের জন্য অপেক্ষা করবে। হ্যাঁ চলুন ম্যাডাম, চলুন। আবার দেখা হবে। বৌদি আমাকে বস্তির মেয়ে বলে গেল, ভিখারি বলে আমাকে ভিক্ষে দিয়ে গেল। এত অপমান আমি রাখবো কোথায়? এই কথা বাবা যদি জানতে পারে তাহলে লজ্জায় ঘেন্নায় অপমানে হয়তো আত্মহত্যা করবে। সব আমার জন্যে। আমি যদি অমন স্বপ্ন না দেখতাম তাহলে হয়তো শতায়ু খুন হতো না, আর আমার বিয়েটাও এইভাবে ভেঙে যেত না। দাদা বৌদি সব সম্পর্ক ছিন্ন করে চলেও যেত না। না তো এবি আমি করবো না, কিছুতেই না। শতাব্দী, কে? আমি নির্ভয়। তুমি এসেছো? কেন এত দেরি করে এলে? মানে অফিসের কাজ পড়ে গেছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। তাহলে তো না এলেই পারতে। তুমি জানো কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী গুন্ডা আমার হাত ধরে টানাটানি করছিল। সে কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার বৌদি মাতাল হয়ে এসে আমাকে এই ভিক্ষে দিয়ে গেল। আর তারপর ওই সমাজ বিরোধীটার হাত ধরে চলে গেল। বৌদিকে দেখে চলন দেখে মনে হচ্ছে কোনো অসামাজিক কাজের সঙ্গে বৌদি জড়িয়ে পড়েছে। সে কি অসামাজিক কাজ? সব আমার জন্য। আমার বিয়েকে কেন্দ্র করে চলে গেল। আমাদের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তাই এই বিয়ে বোধহয় না হয় ভালো। ঠিকই বলছি। তুমি ফিরে যাও নির্ভয়দা, তুমি আমাকে বলে যাও। ফিরে যাও বললেই কি ফিরে যাওয়া যায়? জীবনের ক্যানভাসে ভালোবাসার রং দিয়ে যে আমি তোমার ছবি এঁকে রেখেছি, সে ছবিকে এত সহজে ভুলে যাওয়া যায়? পারতে হবে নির্ভয়দা। ওই ছবির যে আজ আর কোনো দাম নেই। কর্তব্যনিষ্ঠার সুপার মার্কেটে ওই ছবি যে আজ মূল্যহীন।
শতাব্দী, মনেরই ক্যানভাসে যে ছবি এঁকেছিলে চোখের জলে তা মুছে দাও। মনেরই ক্যানভাসে যে ছবি এঁকেছিলে চোখের জলে তা মুছে দাও। মোছা যায় না, মোছা যায় না ভালোবাসার প্রথম ছবি, ভোলা যায় না। মনেরই ক্যানভাসে যে ছবি এঁকেছিলে চোখের জলে তা মুছে দাও। ভালোবাসা আজ নিরাশা, মনে আজ বাঁধে যে বাসা। ভালোবাসা হয় আজ নিরাশা, মনে আজ বাঁধে যে বাসা। ভালোবাসা স্মৃতি নেই মনের ঠিকানা ছেড়ে, ভালোবাসা বুকে নিয়ে মনের সীমানা ছেড়ে। আজ তাকে তুমি ভুলে যাও। ভোলা যায় না, ভোলা যায় না ভালোবাসার প্রথম প্রেম, ভোলা যায় না। ভালো ক্যানভাসে যে ছবি এঁকেছিলে চোখের জলে তা মুছে দাও। মনেরই ক্যানভাসে যে ছবি এঁকেছিলে চোখের জলে তা মুছে দাও। না 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 না, ভেঙে পড়ো না শতাব্দী, ভেঙে পড়ো না। দাদা তো বলেছে খনিকে ধরতে পারলে আবার আমাদের বিয়ে হয়ে যাবে। অমন শর্ত সাপেক্ষে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান থাকতে নেই? বিয়ের উপর শর্ত চাপিয়ে দেওয়া হবে। শর্ত তো শুধু তোর বিয়ে নয় রে, শর্ত আমার কর্তব্যের। তাহলে তাহলে তোমরা তোমাদের কর্তব্য পালন করো, আমাকে তোমরা রেহাই দাও। আমি আমি কিছুতেই এ বিয়ে করব না, শতাব্দী, কিছুতেই না। আচ্ছা আচ্ছা, তুই কি চাস না শতাই খনিক ধরা পড়ুক? নিশ্চয় চাই, একজন বোন হিসেবে নিশ্চয় চাই বোনের খুনি ধরা পড়ুক। তবে তবে তা কখনো আমার বিয়ের শর্তে না। শতাব্দী, শতাব্দী, আমার কথা শোনো শতাব্দী। সংগ্রাম চলে গেল, আমি কি করবো বলে? এখন তো সব ভাবিস না। শোন আমার কথা শোন। এখন এখন তুই ওর মাস্তুতো দাদা অনির্বাণ ব্যানার্জির সম্পর্কে কিছু তথ্য আমাকে দে তো। হ্যাঁ হ্যাঁ, শোন। আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস দয়াময় বাবুর সবকিছু কায়দা করে লিখিয়ে নিয়েছে? একদম একদম ঠিক বলেছিস, একদম। ওর ভদ্র পোশাকে লুকিয়ে আছে একটা অধার্মিক শয়তান। তাহলে তো ওকেই তুলে এনে জেরা করা দরকার। হ্যাঁ অবশ্যই। শোনো সংগ্রাম বাবু, ওই আসল ধার্মিককে বাদ দিয়ে নকল ধার্মিককে ধরে কোনো লাভ হবে না। দেখি আবার তুমি এসেছো আমাদের বিভ্রান্ত করার জন্য। আরে ভ্রান্ত পথে চললেই তো বিভ্রান্তি আসবেই। চুপ করো। তোমার মতন অসামাজিকের কাছ থেকে আমি কোনো রকম জ্ঞানের কথা শুনতে চাই না। আমি জ্ঞানের কথা বলতে আসিনি, আসল কথা বলি। ওই মিশলে মহিলাদের জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই। আসল রহস্য লুকিয়ে আছে ওই মন্দিরে। হ্যাঁ মন্দিরে।
আমি পাগলের ছদ্মবেশে গিয়ে সেই মন্দিরে আমি রক্তের দাগ দেখেছি। আমার মনে হয় ওই স্বামীজি শতায়ুকে খুন করে বলি দিয়েছে। না না, শুধুমাত্র রক্তের দাগ দেখে আমি ধর্মগুরুকে অ্যারেস্ট করতে পারি না। সন্দেহ করে আরো অনেক কারণ আছে। কারণ? হ্যাঁ কারণ, শতায়ু একদিন আমাকে বলেছিল ওই তান্ত্রিক মহারাজের সঙ্গে ওই কোনো সাংগঠনিক কাজে দেখা করতে গিয়েছিল। তখন ওই তান্ত্রিক মহারাজ মদ্যপান করে একেবারে উন্মাদ হয়েছিল।